সবচেয়ে হাড় হিম করা ইনভেস্টিগেটিভ রিপোর্ট। কাল প্রথম পর্ব আপনাদের দেখিয়েছি, নিউ টাউনে মাসুদ কলোনিতে খুলনার বাসিন্দারা গর্বের সাথে বলছেন আমাদের কোনো ভোটার আইডি কার্ড, আধার কার্ড নেই, আমরা 10 বছর ধরে আছি, আমরা ময়লা পরিষ্কার করি, আমরা দীর্ঘদিন ধরে এভাবে রয়েছি, দাতারা রয়েছে, তারা ব্যবস্থা করে দেয়। আজ বাংলা টেলিভিশনের দ্বিতীয় পর্ব ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের রিপাবলিক বাংলায়। আপনি যে শপিং মলটায় রাজারহাট নিউ টাউনে এই মুহূর্তে বসে রয়েছেন, আপনি যে বিলাসবহুল হোটেলটি রয়েছে টাটা গোষ্ঠীর, যেটি নিউ টাউনে রয়েছে, সেখানে যদি বসে থাকেন, আপনি যে প্রজেক্টগুলো হচ্ছে কন্ডোভিল নামে যে বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে, সেখানে যদি বসে থাকেন, আপনি আজ সল্ট লেকে যদি আপনি ভাবেন নিরাপদ, আমি সল্ট লেকে জানি বহু সরকারি আধিকারিক, আমলা, জাজেস, লয়ার্স অনেকে থাকেন, আপনাদের প্রত্যেকের আজ রিপাবলিক বাংলা দেখা উচিত, কারণ আপনাদের বাড়ির থেকে ঠিক 10 মিনিটের মধ্যে এই রোহিঙ্গারা তারা রয়েছে, এবং এদের সন্ধান কারা দিচ্ছে জানেন? ভারতীয় মুসলমান সমাজ, ভারতীয় মুসলমান। সেটা ক্যামেরায় রয়েছে, অনেকে বলবেন ময়ূক মিথ্যা কথা বলছে, না, ভারতীয় মুসলমানরা ধরিয়ে দিচ্ছে। রিপাবলিকের প্রতিনিধি আজকে বিকালবেলা সন্তু পান গেছিল, তার আগে পিঙ্কি গেছিল, শেখর গেছিল, সুখেন্দু গেছিল, এলিনা গেছিল, তাদের বলছে এই জায়গাতে এইভাবে যাও, দেখবে ঠিক ঠিক করছে বাংলাদেশি। ময়ূকদা, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, ভাঙড়ে যেভাবে বাংলাদেশি ঢুকে পড়েছে। ভারতীয় বাংলাদেশি এক হতে পারে না। ভারতীয় মুসলমানরা ভারতীয় মুসলমান, বাংলাদেশিরা রোহিঙ্গা, বাংলাদেশিরা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে। এটা একটা সবচেয়ে বড় অপারেশন চলছে এখন। ভারতীয়রা একজোট হয়ে বাংলাদেশিদের খেদাবে এবং খেদাবেই। দেখুন, কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন? কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3000 টাকা? অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের 3000 টাকা লাগছে। আমি আরো একবার যাব তার কাছে। কোন জেলায় আপনার বসবাস ছিল? বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা? কে কে ছিল সেখানে? মানে আপনার পরিবারে কজন ছিলেন? কে কে? 4 জন। আচ্ছা আচ্ছা, এই যে স্কুলে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে দিদি, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেছে, তো তারা স্কুলে যে পড়াশোনা করলো তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হয়নি স্কুলে? আপনি তো অভিভাবক তাদের, তা আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে বলেনি স্কুল? ওই টিকার কার্ডটা দিল, আর আধার কার্ড চাইতেছে বারবার, তো আমি আধার কার্ড করতে পারিনি। আধার কার্ড আপনি দিতে পারেননি? না। তার মানে আপনারা এই 8 বছর ধরে আপনারা কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে পারেননি? দেখাতে পারি। আপনার ছেলে মেয়েরা তারা কি সরকারি স্কুলে পড়তো? ও খালি মেয়েটা ছেলে পড়ে। মেয়ে পড়ে? আচ্ছা, মেয়ে কি সরকারি স্কুলে পড়ে? হ্যাঁ, সরকারি স্কুলে পড়ে। হ্যাঁ। তো সরকারি স্কুলে কিছু দেখতে চাইনি, ভোটার কার্ড, আধার কার্ড? না। সরকারি স্কুলেই আপনার মেয়েকে আপনি ভর্তি করিয়েছিলেন? সেটা কত বছর আগে? এই 2-3 বছর। 2-3 বছর আগে। আপনার মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? ও পারে বলি বয়স হিসাবে ক্লাসে উঠেছে। আচ্ছা, বয়স হিসাবে সেটা কি একটু কম, মানে বয়স বেশি কিন্তু কম ক্লাসে পড়ে, যেহেতু আপনারা এখানে চলে এসেছিলেন? কারণ আমি আগের থেকে ওর ভর্তি করাতে পারিনি, কিছু ডকুমেন্টস দেখাতে পারিনি, ওরা নেয়নি। মানে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেননি? না, কোনো ডকুমেন্টস ছিল না? না। আচ্ছা, তো আপনি যখন সরকারি স্কুলে নিয়ে গেলেন আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য, তখন সরকারি স্কুল থেকে আপনাকে কি বলা হয়েছিল, কি কি লাগবে? বলে আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে, কিন্তু আপনি তো আধার কার্ড দিতে পারেননি। না, তখন ওইটা দিয়ে করলে তোমার আধার কার্ড জোগাড় করো, না হলে হবে না। তো সেইভাবে আছে, মাঝে মাঝে যায় মাঝে যায় না, এরকম। আচ্ছা, টিকার কার্ড যে নিলেন, সেই টিকার কার্ডটা কোথা থেকে পেলেন? ভারতে এসে ভ্যাকসিন দিলাম। এখানে এসে ভ্যাকসিন দিয়েছিলেন? সেটা কে করিয়ে দিয়েছিল? কার মাধ্যমে কাজটা করিয়েছিল? মানে ওই জায়গায় ষষ্ঠীতলা চেয়ারম্যান, ষষ্ঠীতলার চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের নাম কি? কালুর ওখানে ওই ষষ্ঠীতলা হইল, ওখানটায় দিলাম। আচ্ছা, কে নিয়ে গেল আপনাকে? কারা নিয়ে গেল? সেখানেও কি টাকা লেগেছিল? না, মাইকে প্রচার করিলে আমরা গিয়ে দিলাম। আচ্ছা, আপনারা অনেকে গেছিলেন? কারা কারা গেছিলেন? ওটা আমার খেয়াল নেই।
আচ্ছা, এইখানে দিদি আপনি যে এতদিন ধরে থাকেন, এই 8 বছর এইরকম অস্থায়ী ঘর, এরকম বস্তিতে, এখানে আমি দেখতে পাচ্ছি আরো ঘর রয়েছে, আরো অনেকে নিশ্চয়ই বসবাস করতো আপনার মতোই, যারা বাংলাদেশ থেকে চলে এসেছে। অনেক ভেঙে চুরি সব চলে গেছে, আর ঘর ভেঙে দিস না, নেই তো মানুষ তো এখন। তারা কোথায় গেল দিদি, তারা কোথায় গেল? কাজে গেছে, কাজে গেছে। আমার যাই। অনেকে তো বলছে চলেও গেছে নাকি, বাংলাদেশে ফিরে গেছে। হ্যাঁ কেন ফিরে গেল, কেন? এসআইআর এর ভয়? হ্যাঁ, এই ভয়তে সব চলে গেছে। এই ভয়? হ্যাঁ। এসআইআর এর ভয়? আচ্ছা, আপনাকে কেউ কিছু বলেছে যে এসআইআর এর ভয় হচ্ছে বা আতঙ্ক হচ্ছে? কেউ কিছু বলেছে? কোনো হ্যাঁ, বললো যে সরকার আমার গা রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। আচ্ছা, তাই জন্য চলে গেল এসআইআর এর ভয়। আপনারা সমস্ত সরকারি পরিষেবা কি পান দিদি? না, আমি কিছু পাইনি। কোনো পরিষেবা পান না? তাহলে আপনি আপনার মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করালেন কি করে? শুধু টিকার কার্ড হলেই হয়ে যেত? ওই বলতি না, যে বলে যে তোমার আধার কার্ড লাগবে, হ্যাঁ। সেই যায় না, বছরে হয়তো একবার দুবার যায়, তো অতিরিক্ত স্যারেরা বোকা করে। ও আচ্ছা, মানে বছরে বেশি স্কুলে যায় না, 1-2 বার যায়? হ্যাঁ, আর ওই কি করে, ওই বাড়িতে তোমার হলো পড়াই, এক ম্যাডামের কাছে পড়াই। বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কেন, কি কারণে, কি হয়েছিল সেখানে? বাংলাদেশেতে চলে এলাম, ওখানে কোনো আইলস গান না, ভাতের কষ্টে আমার পড়ার খাবার খুব কষ্ট হতো, আইলস গাছ ছিল না, তারই জন্য আমরা আইলাম এখানে, এসে কাজ কাম করে সুস্থ হলে দিনটা যায়। আচ্ছা, মানে যখন আপনারা সময় পান তখন আপনারা আবার যান সেখানে, বাংলাদেশে যাওয়া হয়? আর যায়নি, মোটো আর যায়নি, আইসি আর যায়নি। 8 বছরে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে বামপন্থী সৈকতগিরি রয়েছে, এখানে জাতীয়তাবাদী সংখ্যালঘুদের মুখ এই মুহূর্তে মইদুল আলী মণ্ডল রয়েছে, ইন্দ্রজিৎ ঘোষ শাসকপন্থী রয়েছে, এখানে সন্ময় ব্যানার্জি রয়েছে। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে সাধারণত যারা যুক্তিবাদী, মুক্তমনা, যারা এই অদ্ভুতভাবে শুধু আমাদের দেশের জন্যই ধর্মশালা 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 একটা ধারণা তৈরি করেন, আমি তাদের বলছি, রিপাবলিক বাংলা আপনারা হয়তো সারাদিন দেখেন না, আপনারা মিনমিন মিনমিন চ্যানেলগুলো দেখেন, মিনমিন চ্যানেল সাহস হয়নি এই রিপোর্টিং করার, কারণ ভাব করে একটা বকা দিয়ে দেবে 14 তলা 15 তলা থেকে কেউ। আমরা করছি, আমরা বাধার সম্মুখীন হচ্ছি, তারপরে আবার করব। কাল থেকে শুরু হয়েছে। এটা তো আমি শুধু দেখালাম নির্দিষ্টভাবে একটি বসতি থেকে, আমি বস্তি শব্দটা উচ্চারণও করতে চাই না, একদিন এই দেশে একটিও এরকম বস্তি যেন না থাকে, বুলডোজার চলে। কিন্তু আরেকটি জায়গা ঘুনি গ্রামের মোল্লাপাড়া, সেখানেও আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিল। এগুলো প্লিজ আমি সৈকতকে অনুরোধ করবো, আজকে কোনো ডিবেট নেই, আজকে শুধু তোমাদের বক্তব্য, কিন্তু সৈকত প্লিজ দেখো, ঘুনি গ্রামের মোল্লাপাড়া কত দূর জানো? নিউ টাউন থেকে 7 মিনিট, নবান্ন থেকে 20 কিলোমিটার, এই বিশ্ববাংলা গেট থেকে 5 মিনিট। সেখানে আমার খারাপ লাগছে, কিন্তু যে মেয়েটি, কম বয়সী মেয়েটি, বাংলাদেশি, সে নিজে রিয়েলাইজ করেছে, কিন্তু তার কোনো অপশন নেই। আমাদেরও খারাপ লাগছে, কিন্তু আমি সেই বোনটিকে বলছি, অনুপ্রবেশকারী বোন, আপনাদের অপশন নেই, আপনারা প্লিজ চলে যান, ডিপোর্ট আপনাদের হতে হবেই। আমি কেন বলছি, কারণ খুব সেন্সিবল কথা বলছে, মানে অনুপ্রবেশকারীর পরিবার থেকে যেভাবে এখানে হাওয়া জল এই সমস্ত কিছুর একটা এফেক্ট পড়েছে কলকাতার, আপনি নিজে শুনুন এই অনুপ্রবেশকারী মেয়েটি কি বলছে। বলছি যে এই যে তোমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন, মামার বাংলাদেশে জন্ম, এসআইআর নিয়ে কি এবার চিন্তা হচ্ছে? চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু কেন চিন্তা হচ্ছে? আপনারা কিভাবে ঢুকেছেন? যেভাবে সবাই ঢুকেছে। আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, কারণ আমি তো আমার একটা শোনা কথা, কারণ বাবা মা চলে এসেছিল, আর তখন তো আমি ছিলাম না, তাই এখন একটা চিন্তাতেই রয়েছে, এখন যদি বের করে দেয় দেশ থেকে। দেশ থেকে বের করে দিতেই হবে, কারণ এত লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের, তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে। কি করবেন? যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে, আমরাও চলে যাব হয়তো। ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন? ভয় কিসের, চলে তো যেতেই হবে, অন্য দেশের ওপরে তো থাকা যাবে না আমাদের। এখানে কারা কারা আছে? আর এখানে বহু মানুষই আছে। এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে মেঠোপাড়া।
মহিদুল আলী মণ্ডল, প্রথমত আপনাদের আমি ধন্যবাদ জানাবো। ভারতীয় সংখ্যালঘুরা, আমি স্যালিউট জানাচ্ছি তাদেরকে। বাঙালি মুসলমান সমাজ, ভারতীয় মুসলমানরা, তারা যদি এগিয়ে না আসতেন তাহলে বাংলাদেশিদেরকে আইডেন্টিফাই করা যেত না, রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা যেত না। আপনারা যে এই শিকল থেকে বেরিয়ে এসে সোচ্চার কণ্ঠে বলছেন, এর জন্য আপনাদের স্যালিউট। কেন করছেন এটা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।